সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর বান্দার বাড়ির পাশে আমরা উপস্থিত। এখানে কোন উদ্দেশ্যে আমরা আসছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে টিউবওয়েল পোতানো হচ্ছে, টিউবওয়েল বসানো হচ্ছে। আল্লাহর বান্দার আসলে পানির খুব কষ্ট ছিল, খুব অসুবিধা, বিশেষ করে রমজান মাসে আসলে আরও বেশি অসুবিধা। রাতের বেলায় পানির জন্য মানুষের বাড়িতে যেতে হয় বা দূরে ওই পাশে মসজিদ আসে, মসজিদে গিয়ে পানি নিয়ে আসে, আরও খুব কষ্ট। তো সেই সুবাদে আল্লাহর বান্দা সম্পর্কে আমার নানা হয়, তো আমি তাকে এরকমভাবে বলছি, আমাকে বলছে একটা টিউবওয়েলের ব্যবস্থা করার জন্য। তো আমি আসলে আপনাদের মতো মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে বলে কিছু টাকার ব্যবস্থা করছি। তো যে টাকার ব্যবস্থা করছি ওই টাকা দিয়ে আসলে একটা কল পূর্ণাঙ্গ হয় না। তো সেই সুবাদে আমরা আসলে কলের পাইপ টাইপ সব কিছু নতুন কিনছি, কিন্তু কলের মাথা আসলে নতুন কিনতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন কলের মাথা পুরাতন। আর কোথায় রেখেছেন কলের মাথা? আপনারা দেখেন কলের মাথা আসলে পুরাতন। আসলে এই কলের মাথাটা আসলে আমরা নতুন কিনতে পারিনি, আমাদের টাকার সংকট, সব টাকা আমাদের ওঠেনি। এই পুরাতন মাথা আমরা বাধ্য হয়ে কিনে দিচ্ছি। তো আপনাদের কাছে দোয়া চাই, পাশাপাশি আপনারাও সাহায্য সহযোগিতা করুন, কারণ আপনারা জানেন পানির ব্যবস্থা আসলে আপনারা জানেন হাদিসের ভিতরে আছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ইন্তেকাল করছেন, তো সেই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কদ মাতাত উম্মু সাদ, সাদের মা মারা গেছে, আইয়ু সাদাকাতি আফদল, কোন দানটা উত্তম হবে? অর্থাৎ সাদের মা মারা গেছে, তো কোন দান করলে সাদের মা কবরে বসে পাবে, উত্তম দান কোনটি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি পানির ব্যবস্থা করো, আল মাউ, তুমি পানির ব্যবস্থা করো। তখন ফাহাফি রবিরান হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা একটা কুয়া করে দিলেন এবং বললেন, ওয়াকাল আলি হাদিহি উম্মি সাদ, এবং বললেন যে এটা উম্মি সাদের জন্য, অর্থাৎ সাদের মায়ের জন্য ওয়াকফ করা হয়েছে। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারি যে পানি আসলে মানুষের খুব প্রয়োজনীয় জিনিস। পানির অপর নাম জীবন বলা হয়ে থাকে। এই পানি আসলে মানুষের দিনে নিত্য প্রয়োজনীয় জিনিস, অত্যন্ত জরুরি বিষয়। তো এখানে নানার আসলে পানি খুব সংকট। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের মতো মানুষের কাছে গিয়ে গিয়ে কিছু টাকা পয়সা তুলে এই কলের ব্যবস্থা করছি। আপনাদের কাছে আরও উদারত আহ্বান জানাই, নিজের আপনাদের মা বাবা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন অনেকে অন্ধকার কবরে চলে গেছে, তাদের সপ্তাহে জারিয়ার জন্য কলের ব্যবস্থা আপনারাও করে দিতে পারেন। আপনারাও এই কলের ব্যবস্থা করে দিতে পারেন। যদি এই কলের ব্যবস্থা করে দেন আপনারা অশেষ সওয়াবের ভাগী হবেন আশা করা যায়। তো এই ক্ষেত্রে আসলে আমরা যে ব্যক্তিকে কল দিচ্ছে তার মুখ থেকে আমরা কিছু শুনে আসি, তার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। আমার বাড়িতে কোনো পানি ছিল না, পানি অনেক দূর থেকে আনতে খাতাম, অনেক বাড়িতে পানি পাতাম না, দূর দূরান্ত মসজিদ থেকে পানি আনতাম। আমার লাঠিকে বলছিলাম যে লাঠি একটা পানির ব্যবস্থা করেন, তাই আমাকে একটা পানির ব্যবস্থা একটা টিউবওয়েল আমাকে দিয়েছে। তো তাই জন্য আমার সবাই মিলে সাহায্য করেছে, আমি একটা টিউবওয়েল আমাকে দিয়ে দিয়েছে লাঠি। আলহামদুলিল্লাহ, যাক ভালো। খুব কষ্ট বাবা, খুব কষ্ট। মানুষের দুয়ারে দুয়ারে যায়, মানুষের পানি দেয় না, পানি শিকল দিচ্ছে, অনেক দূর তো পানি আমাদের জমা কাজা করা আরও সমস্যা হয়। ওই জমা ঘরে পর্যন্ত পানি হয়ে যায়, কিন্তু তারপরেও পানি দেয় না। লাঠির কাছে আবদার করছি, লাঠির যে কোনো ব্যবস্থা করে আমাদের কল দিচ্ছে। আল্লাহ তাকে সুখী রাখে, আল্লাহ শান্তি মতন তার বসবাস করায় বাবা। বাচ্চা পর্যন্ত যান তার শান্তি সুখী। সময় তো দর্শক শ্রোতা আপনারা আসলে দেখলেন, শুনলেন, এই কলটা পেয়ে আসলে উনি অত্যন্ত খুশি হয়েছে। এই জন্য এরকম আরও অনেক অসহায় মানুষ আছে যাদের এরকম টিউবওয়েলের প্রয়োজন। এরকম আমাকে আরও বেশ কয়েকজন বলে রাখছে। তো আমার তো একার পক্ষে সম্ভব না এগুলো দেওয়া। আপনারা যদি চান, আপনারা যদি কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, এরকম আরও অনেক অসহায় মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বিকাশে হোক, নগদে হোক, যে যা পারেন আল্লাহর বান্দাদের জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, টিউবওয়েল দেওয়ার জন্য যে যা পারবেন, অবশ্যই 500, 1000 হোক, যে টাকা পয়সা আপনারা পাবেন, অথবা যদি পারেন যে একটা কলের টাকা আপনি পুরোটাই দিতে পারেন, তাহলে এটাই কিয়ামতের মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে আপনি কিন্তু পেয়ে যাবেন। এই বলে আপনাদের কাছে বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।